আজকেও লস করছেন। $100, হাজার হাজার ডলার প্রতিদিন প্রতিনিয়ত লস করে যাচ্ছেন। এবং এখানে শিখার জন্য এবং প্রতিদিন প্রফিট করার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে আমাদের লস যাচ্ছে নলেজ না থাকার কারণে, একটা পারফেক্ট নলেজ না থাকার কারণে এবং আমাদের এখানে শিখার অভাবে এবং শিক্ষার অভাবে আমাদের এখানে লস যাচ্ছে এবং পারফেক্ট নলেজ না থাকার কারণে আমাদের এই জায়গাটায় লস যাচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং যেই বিষয়টা আপনাদের সাথে উপস্থাপন করব, এই বিষয়টা যদি আপনি মানতে পারেন এবং মার্কেটের সাথে ট্রেড করতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রতিদিন ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সর্বপ্রথম বলি, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে সিম্পল মুভিং এভারেজ অ্যান্ড পিন বার হ্যামার। সিম্পল মুভিং এভারেজ অ্যান্ড পিন বার হ্যামার। এটা আমরা রিয়েল মার্কেটে বলেন এবং ওটিসি মার্কেটে বলেন, সব জায়গায় কাজ করবে এবং সব জায়গায় কাজ করাতে পারবো। ভালো মতো দেখেন এখন স্ট্র্যাটেজিটা কি। বিষয়টা হচ্ছে, ভিডিওটা লং করতে যাচ্ছি না, খুব শর্টকাটে আমি আপনাদেরকে বুঝাই দেব। অ্যান্ড এখানে একটা মানি ম্যানেজমেন্ট দেব, যে কত ডলার থাকলে আপনি কত ডলার টেক প্রফিট রাখবেন এবং কত ডলার কি করবেন, এই বিষয়টা ভালো মতো দেখেন। যে আমাদের SMA সিম্পল মুভিং এভারেজ, যে সিম্পল মুভিং এভারেজ আছে, এটাকে আমাদের লেন্থ রাখতে হবে 15। লেন্থ রাখতে হবে 15 1 মিনিট টাইম ফ্রেমের। ভালো মতো বুঝেন, লেন্থ রাখতে হবে 15। আমি ভালো মতো আপনাদেরকে বুঝাই দেব, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং দেখাই দেব যে কোন জায়গাতে ট্রেড তৈরি হচ্ছে, কোন জায়গাতে তৈরি হচ্ছে না, এই বিষয়টা। আমাদের SMA সিম্পল মুভিং এভারেজ সর্বপ্রথম রাখতে হবে আমাদের লেন্থ হচ্ছে 15। অ্যান্ড আমাদের যখন 15-র উপরে, ভালো মতো বুঝেন, 15-র উপরে কোনো পিনবার হ্যামার তৈরি হবে, কোনো পিনবার হ্যামার তৈরি হবে, পরবর্তী দুইটা ক্যান্ডেল, পরবর্তী দুইটা ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড করতে পারবো। পরবর্তী দুইটা ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড করতে পারবো। এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন যে পিনবার হ্যামার কোথায় তৈরি হলে এবং কিভাবে তৈরি হইলে, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এই বিষয়টা দেখেন। এখন আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে এটা পিনবার হ্যামার হলো অবশ্যই SMA যে লাইনটা রয়েছে, এই লাইনটার উপরে হতে হবে। এই লাইনটার উপরে হতে হবে, যেন বডি এইভাবে টাচ না করে, যেন বডি এইভাবে টাচ না করে, বডি যেন এইভাবে টাচ না করে। আমাদের তৈরি হতে হবে একদম উপরে, একদম উপরে, ঠিক এই রকম ভাবে, ঠিক এই রকম ভাবে নিচে বড় একটা উইক থাকবে এবং উপরে ছোট্ট একটা উইক থাকবে। ঠিক আপনারা যদি বিগ ক্যান্ডেল, বিগ মারুবুজু ক্যান্ডেলও দেখতে পান, ঠিক এটা ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই এটা SMA সিম্পল মুভিং এভারেজ যেটা রয়েছে, এটার উপরে থাকতে হবে। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল, পরবর্তী দুইটা ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ট্রেড করতে পারবো। এটা একটা অ্যান্ড এটা একটা। এখন যদি এই ক্যান্ডেলটা ধরেন, এই ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল তৈরি করছে অ্যান্ড আবার একটা হ্যামার তৈরি করছে, তাহলে আমরা আবার কাউন্ট করব যে পরবর্তী আবার দুইটা ক্যান্ডেল বাইং এর জন্য হবে। এবং এখানে মানি ম্যানেজমেন্টটা কি একটু ধৈর্য নিয়ে ধরেন, ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে বলতেছি। এটা আমরা বুঝে গেলাম সেলিং এর ক্ষেত্রে ঠিক সেই রকমই, সেলিং এর ক্ষেত্রে ঠিক সেই রকমই, যে যখন কোনো পিনবার হ্যামার, এই যে মার্কেটটা এটাই ধরি আমরা, এই যে মার্কেটের নিচে নামতেছে অ্যান্ড নিচে নামতেছে অ্যান্ড এখানে সুন্দর করে একটা পিনবার হ্যামার হয়েছে, এখানে সুন্দর করে একটা পিনবার হ্যামার হয়েছে, এটা সুন্দর করে হয়েছে। এখন পরবর্তী দুইটা ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড করব, পরবর্তী দুইটা ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড করব। যদি আবার এটাও পিনবার হ্যামার হয়, যদি আবার এটা পিনবার হ্যামার হয়, তাহলে আমরা পরবর্তী আবার দুইটা ক্যান্ডেল, আগামী আবার দুইটা ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড করতে পারবো। বাইং এর জন্য যেরকম, ঠিক সেলিং এর জন্য সেই রকম, কোনো ডিফারেন্ট নেই। এবং এটা বিষয়টা হচ্ছে লস তো দেবে এখানে। এখন লস দেওয়ার জন্য এবং লসটাকে রিকভার করার জন্য আমাদের পারফেক্ট একটা রিস্ক ম্যানেজমেন্ট প্লাস মানি ম্যানেজমেন্ট লাগবে। সেটা হচ্ছে, আমরা এখানে দৈনিক রিস্ক রাখবো হচ্ছে $15। যারা $1 করে ট্রেড করবে, তারা দৈনিক রিস্ক রাখবেন এবং স্টপ লস আমাদের থাকবে হচ্ছে $15। কিভাবে $15 থাকবে, ভালো মতো দেখেন এই বিষয়টা। এখানে খেয়াল করেন যে আমরা যখন ট্রেড করব $1, কয় ডলারের আমরা ট্রেড করলাম? $1, এটা হচ্ছে লস, এটা হচ্ছে লস। পরবর্তী ট্রেড হবে $2, এটা হচ্ছে লস। পরবর্তী ট্রেড হবে
$4, এটা হচ্ছে লস। পরবর্তী ট্রেড হবে আমাদের কত, $8, কত, $8। এই যে 8 4 12 14, একে $15, প্রতিদিন আমাদের $15 রিস্ক রাখতে হবে এবং এই $8 যদি প্রফিট হয়ে যায় তাহলে আমরা প্রফিটে আসলাম। ঠিক আবার এখানে $1 করে কাউন্ট হবে। $1 এটা যদি প্রফিট হয় পরবর্তী ট্রেড আবার $1, এটা যদি লস যায়, এটা যদি লস যায় পরবর্তী ট্রেড হবে $2। ঠিক আমাদের এইভাবে মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে। এখন এটা আমি যেই টেস্টটা দিয়েছি এবং যেই সাইকোলজিটা এবং যেই রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টটা তৈরি করছি, এটা 4 স্টেপ এর উপরে যাবে না। 4 স্টেপের উপরে যাবে না, কোনোদিনও যাবে না এবং কোনোদিনও হবে না। কোনোবার দ্বিতীয়বার প্রফিট দেবে অ্যান্ড কোনোবার তৃতীয়বার প্রফিট দেবে। 4 স্টেপ পর্যন্ত যাইতে হলে অনেক অনেক কঠিন লাগবে এবং 4 স্টেপ পর্যন্ত যেতে অনেক সময়ের ব্যাপার। এখন দেখেন যে আমরা এটা কিভাবে মার্কেটে অ্যাপ্লাই করব এবং কিভাবে কাজ করব এই বিষয়টা। দেখেন আমরা মার্কেটে যাই অ্যান্ড মার্কেটে গিয়ে আপনাদেরকে ভালোমতো বোঝানোর চেষ্টা করি। ভালোমতো দেখেন যে আমাদের এই জায়গাটায় আমরা একটা ভালো মার্কেট, এই যে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি যে যখন মার্কেট এই SMA যে লাইনটা রয়েছে, এইটা যে লাইনটা রয়েছে, হ্যাঁ, এটার আশেপাশে যখন ক্যান্ডেলগুলো এইরকম করবে, এটা সেলিং ক্যান্ডেল, সরি, এটা হচ্ছে সেলিং ক্যান্ডেল, তারপর একটা হচ্ছে বাইং ক্যান্ডেল, তারপর একটা হচ্ছে সেলিং ক্যান্ডেল, তারপর একটা বাইং ক্যান্ডেল, তারপর একটা সেলিং ক্যান্ডেল, তারপর একটা বাইং ক্যান্ডেল, তারপর একটা সেলিং ক্যান্ডেল, তারপর একটা বাইং ক্যান্ডেল। এই যে এভাবে ক্যান্ডেলগুলো যাচ্ছে, এই মার্কেটটা অ্যাভয়েড করবেন। এই মার্কেটটা কি? এই মার্কেটটা অ্যাভয়েড করতে হবে এবং আমাদেরকে একটা গুড মার্কেট নিতে হবে। গুড মার্কেট বলতে কি বুঝি? গুড মার্কেট বলতে বুঝি হচ্ছে এটাই যে যখন গ্রিন কালার ক্যান্ডেলের নিচের উইক ছোট ছোট থাকবে, নিচের উইক ছোট ছোট থাকবে, তখন এটাকে গুড মার্কেট বলে নির্বাচন করা যায়। এবং যখন রেড কালার ক্যান্ডেলের উপরের উইক ছোট্ট থাকবে, তখন এটাকে একটা গুড মার্কেট হিসেবে ধরা যায়। দেখেন আমরা এখন দেখি যে বিষয়টা কি হচ্ছে। এটা আমরা সর্বপ্রথম একটা গুড মার্কেট নিতে হবে আমাদেরকে, অ্যান্ড হাই পার্সেন্টেজ ডিএজেডি দিচ্ছে। অ্যান্ড এই মার্কেটটা দেখেন উইক একটু বড় বড়, কোনো সমস্যা নেই। অ্যান্ড আমরা এই মার্কেটটা ফুল একটা গ্যাপ আপ, এই ওটিসি মার্কেটের এটাই হচ্ছে একটা সমস্যা। এই ওটিসি মার্কেটের এটাই হচ্ছে একটা সমস্যা, হুটহাট করে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, যে এখানেও গ্যাপ আপ। ভালো মতো দেখে আমরা একটা ভালো মার্কেট নেই অ্যান্ড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কি হচ্ছে। এই যে মার্কেটটা এখানে একটু জিগজ্যাগ তৈরি করতেছে, এখন এখানে যদি একটা বাইং ক্যান্ডেল হয় ওই হ্যামার, আমরা একটা ভালো মার্কেট নিই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কি হচ্ছে। এটাও একটা গ্যাপ আপ করছে, কিছুক্ষণ পরে দেখবেন যে এই গ্যাপ আপ গুলো নেই, বন্ধ করে দিছে, দেখবেন ঠিকঠাক হয়ে গেছে এই বিষয়টা। দেখেন আমাদের শুধুমাত্র, আচ্ছা আমরা সর্বপ্রথম এটা SMA যে লাইনটা রয়েছে এটা আমরা সেট করব। সর্বপ্রথম আসবেন হচ্ছে এই যে ইন্ডিকেটর অপশনে, এই যে এখানে আসবেন ইন্ডিকেটর অপশনে। যারা মোবাইলে আছেন তারা 3 ডট অপশনে ঢুকে ড্রয়িং অপশন যেখানে আছে, ওইখান থেকে আপনারা নিতে পারেন। এই যে ইন্ডিকেটরে আসলেন, অ্যান্ড আসার পরে এই যে মুভিং এভারেজ যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে 10 দেওয়া থাকবে, SMA দেওয়া থাকবে। যাদের EMA দেওয়া আছে এটা SMA করে নেবেন। এটা এই যে SMA করে নেবেন, এইভাবে EMA দেওয়া থাকবে, এটা সুন্দর করে SMA করে নেবেন। তারপরে এটা লেন্থ করে দেবেন হচ্ছে পিরিয়ড করে দেবেন হচ্ছে 15। এই যে 15 করে দিলেন, অ্যান্ড এটাকে আপনি যে কোনো কালার করতে পারেন, আমি লাল কালার দিয়ে রাখতেছি। এটা দেখেন এই যে আমাদের হয়ে গেছে। অ্যান্ড এই যে এখানে একটা আমাদের কি, এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করব। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল। কেননা এটা দেখেন, এটা এখান থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেল উপরে গেছে, এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল। এন্ড আমরা ওইটাই বলছি যে হ্যামার অথবা পিনবার হ্যামার যখনই আপনি দেখতে পাবেন তখনই ট্রেড করবেন বাইং এর জন্য। আগামী 2টা ক্যান্ডেল এখন এখানে লস দিতে পারে, লসগুলো কিভাবে রিকভার করবেন? এই যে আমি $5 ট্রেড করছি, পরবর্তী ট্রেড করবো আমি $6 যদি এটা লস যায়, পরবর্তী ট্রেড করবো $6 যদি এটা লস যায়। এই যে ধরেন এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে আমাদের সেফটি মার্জিন পাইছি, এন্ড সেফটি মার্জিন থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করছি, এন্ড এটা আমাদের প্রফিট। এন্ড এই যে ধরেন এটা লস যাওয়ার পর আমরা এটা কি বাইং এর জন্য ট্রেড করব, এই যে এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব, বাইং এর জন্য।
এটা বাইং এর জন্য ট্রেড করব। সরি, এটা তো প্রফিট দিছেন, এটা ট্রেড থাকবে হচ্ছে আমাদের $5, এটা ট্রেড থাকবে ধরেন এই যে এখানে $5। এখন এটা যদি লস যায়, আমি যে আপনাদেরকে মানি ম্যানেজমেন্টটা বলতেছি, রিস্ক ম্যানেজমেন্টটা বলতেছি, এটা যদি এখানে এটা লস যায়, পরবর্তী ট্রেড থাকবে যে $6। যদি $6 লস যায়, তাহলে 5 এবং 6 কত, $11। পরবর্তী ট্রেড হবে কত, পরবর্তী ট্রেড হবে আমাদের $13। $13 যদি লস যায়, তাহলে আমাদের ট্রেড হবে কত, যত বড় অ্যামাউন্ট তত রিস্ক ম্যানেজমেন্টটা বেশি, একটু রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া এখানে হবে না। এই যে আমরা $5 যেমন ট্রেড করছি, এটা যদি লস যায়, এটা যদি লস যায়, পরবর্তী কনফার্মেশন আসা পর্যন্ত, পরবর্তী কনফার্মেশন আসা পর্যন্ত আমাদেরকে এখানে ট্রেড করতে হবে। এই যে দেখেন, এটা আমাদের কি, এটা আমাদের লস, এটা আমাদের এখন লস। ভালো মতো দেখেন, যখন পরবর্তী কনফার্মেশন আবার তৈরি হবে মার্কেটে, পরবর্তী ধরেন এটাই কনফার্মেশন তৈরি হলো, পরবর্তী ট্রেড করবে আমরা $6, এটা তো $5 তো লস গেল, আমাদের $5 লস গেল। এখন আমাদের তার পরবর্তী ক্যান্ডেল, তার পরবর্তী ক্যান্ডেলে যখন আমরা কনফার্ম হবে এন্ড কনফার্মেশন দেবে, তখন আমরা এখানে ট্রেড করব, তখন আমরা এখানে ট্রেড করব যে $6। ঠিক এইভাবে আমাদের ম্যানেজমেন্টটা করে চলতে হবে। এখন এই বিষয়টা, যে আমি $1 বিষয়টা বুঝাই, $1 বিষয়টা হচ্ছে এটা, যে এখানে $1 লস, এখানে $1 কি লস, পরবর্তী ট্রেড $2, এটা হচ্ছে লস। এই যে পরবর্তী $2 ট্রেড কিন্তু আমি $6 দিয়ে করব, ভালো মতো বুঝেন। এখানে তার পরবর্তী ট্রেড হবে কত, $4, তাহলে 4 কত, $7। এই যে $7 হয়ে গেল, এন্ড তার পরবর্তী কত ট্রেড করতে হবে, $8। কেন $8 ট্রেড করব, এই যে 3টা ট্রেড লস গেল, এই 3টা ট্রেড লস যাওয়ার পরে, এই 3টা ট্রেড লস যাওয়ার পরে, এই একটা ট্রেড প্রফিট হওয়ার পরে, এই যে সম্পূর্ণ যে লসগুলো গেছিল এগুলো রিকভার হবে, প্লাস আমাদের প্রফিট হবে, প্লাস আমাদের প্রফিট হবে। এটাই হচ্ছে বিষয়। এবং দেখেন যে কি হচ্ছে, আর পরবর্তী ক্যান্ডেল যদি তৈরি হয়, আমরা 78% দিচ্ছে, আমরা অন্য একটা মার্কেটে যাই এন্ড দেখি কোনখানে তৈরি হচ্ছে। যেখানে তৈরি হবে, যেখানে তৈরি হবে অবশ্যই একটা মার্কেট, যেমন এটা, এই যে এটা, এখানে আমরা $6 ট্রেড করলাম, এটা হচ্ছে দ্বিতীয় ট্রেড, এটা হচ্ছে কি দ্বিতীয় ট্রেড, এখানে আমরা $6 ট্রেড করছি। কেননা এই ক্যান্ডেলটার দিকে একটু দেখেন, নিচের উইক বড়, উপরের উইক ছোট, এটা একটা পিনবার হ্যামার বলে দাবি করা যায়, এটা একটা পিনবার হ্যামার বলে দাবি করা যায়। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা মূলত, এই ক্যান্ডেলটা আমরা পরবর্তী ক্যান্ডেল বাইং এর জন্য ধরবো, তার পরবর্তী ক্যান্ডেল আমরা বাইং এর জন্য ধরবো, এটা বাইং এর জন্য, তার পরবর্তী ক্যান্ডেল বাইং এর জন্য। দেখেন এই যে এটা আমরা ওপেনিং থেকে ট্রেড করছি, এটা হচ্ছে লস, পরবর্তী ট্রেড কত, $6, কত 5 6 11, 5 6 কত, 5 6 11, এরপরে ট্রেড হবে $13। এই যে আমি সেট করতে করতে ক্যান্ডেল উপরে চলে গেছে। আচ্ছা দেখেন, যদি নিচে আসে, যদি নিচে আসে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব, যদি নিচে আসে এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করব। একটু নিচে, আর একটু নিচে আসতে হবে ক্যান্ডেলটাকে, ভালো মতো দেখেন, একটু নিচে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করছি। কেননা ভালো মতো বুঝেন, এটা প্রথম স্টেপ আমাদের কি, এই যে প্রথম স্টেপ যেটা আছে, এই প্রথম স্টেপ হচ্ছে আমাদের লস, অ্যান্ড এই যে দ্বিতীয় স্টেপ চলতেছে, দ্বিতীয় স্টেপ যদি উইন হয়, তাহলে ওই প্রিভিয়াস আমরা $5 ট্রেড করলাম, তারপরে ট্রেড করলাম $6, এখন ট্রেড করছি কত, $13। এই যে যখন এই $13 প্রফিট হবে, $13 প্রফিট হবে, এই $11 রিকভার প্লাস প্রফিট থাকবে, এই $11 রিকভার প্লাস প্রফিট থাকবে। আশা করি বুঝতে পারছেন। ঠিক এইভাবে আপনারা কাজ করবেন এবং ভালো মতো দেখবেন যে এটা আমাদের বিগ প্রফিট না। এটাই হচ্ছে বিষয়, যে যেখানেই দেখেন, যেখানেই দেখেন আপনি, যেমন এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় তৈরি করছে একটা দুইটা ট্রেড পাইছি, এই জায়গাটায় তৈরি করছে একটা দুইটা ট্রেড পাইছি, এই জায়গাটায় তৈরি করছে এটা একটা লস, এটা একটা প্রফিট। বুঝতে পারছেন? ঠিক এইভাবে যখন এন্ট্রি দেওয়া শুরু করবে, যখন এইরকম একটা মুভমেন্ট, এইরকম একটা মুভমেন্ট শুরু করবে, এরকম একটা মুভমেন্ট শুরু করবে, তখন আপনারা ট্রেড পেতেই থাকবেন, ট্রেড পেতেই থাকবেন। এটাই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। এবং যারা ক্যাপিটালের অভাবে ট্রেড করতে পারতেছেন না, এবং যারা ক্যাপিটাল লাগবে আপনাদেরকে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে একটা পিন করা ভয়েস আছে, যে ক্যাপিটাল আমি দেবো, ওখানে একটা পিন করা ভয়েস আছে। এই ভয়েসটা সম্পূর্ণ বুঝে শুনে কাজ করেন, ইনশাল্লাহ আপনাকে একটা গ্রুপে অ্যাড করাই দেবো। এবং সেখানে গ্রুপে অ্যাড করিয়ে দেওয়ার পরে সেখানে নলেজেবল ভিডিও আছে, সেখানে কোন কনফার্মেশন নিয়ে আপনি কাজ করবেন এবং কোন কনফার্মেশন দিয়ে আপনি পরীক্ষা দিবেন, এবং পরীক্ষায় ভালো ফলাফল করলে, অ্যান্ড এখানে ভালো ফলাফল করলে, এবং কি এখানে একটা ভালো একুরেসি জেনারেট করতে পারলে আপনাকে
ক্যাপিটাল দেওয়া হবে এবং সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবং যারা এখনো আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নাই, অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।